বিশ্বকাপের মঞ্চে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে এবার মুখ খুলল ফিফা। প্রকাশ করলো বিশেষ এক বিবৃতি। ম্যাচ পাতানোর অভিযোগ তুলে আনা এক ভিডিওতে ক্রিস্টিয়ানো রোনালদোর লাইক দেওয়াকে কেন্দ্র করে এবার নড়ে চড়ে বসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। দিয়ে রেখেছে কঠিন এক জবাব। বিশ্বকাপে ম্যাচ পাতানোকে কেন্দ্র করে আনা অভিযোগের বিপরীতে কি জবাব দিল ফিফা, সেটাই জানার চেষ্টা করব রিপোর্টে। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে বিতর্কের যেন শেষ নেই। বিশেষ করে কাতার বিশ্বকাপ থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ফিফার বিশেষ নজর নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেবারকার আসরে মেসিদের একের পর এক পেনাল্টি পাওয়ার ঘটনায় সন্দেহের তীর গেছে ফিফার দিকে। আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে নাকি বাড়তি সুবিধা দিয়েছে ফিফা, এমন হাজারটা অভিযোগ উঠেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থার ওপর। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফিফার বাড়তি সুবিধা দেওয়া নিয়ে একের পর এক অভিযোগ এসেছে ভক্ত সমর্থকদের কাছ থেকে। আলজেরিয়ার বিপক্ষে মেসির লাল কার্ডের ঘটনা থেকে শুরু করে মিশরের বিপক্ষে গোল বাতিলের সিদ্ধান্ত, সবকিছুতেই প্রশ্ন তুলেছেন অনেকে। বিশ্বকাপের ম্যাচ পাতানোর মতো অভিযোগও এসেছে ফিফার নামে। মিশরের ম্যানেজার হোসাম হাসান ফিফার বিপক্ষে লিওনেল মেসির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে দাবি করেছেন ফিফা চায় মেসি টুর্নামেন্টে থাকুক, এমনকি ওই ম্যাচের সকল রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিও করেছে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। শুধু ভক্ত সমর্থক কিংবা মিশরের ম্যানেজারই না, এমন অভিযোগে সায় দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনাকে ফিফা বেশি সুবিধা দিয়েছে এমন এক ভিডিওতে লাইকও দিয়েছেন এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বাদ যাওয়া এই তারকা। পরিস্থিতি যখন এতটা ঘোলাটে হয়ে গেছে, ঠিক তখনই মুখ খুলেছে ফিফা। ভক্ত সমর্থকদের আনা অভিযোগের জবাবটাও দিয়েছে বেশ কঠিন ভাবে। ফিফা তাদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে জানায়, পুরো প্রতিযোগিতা জুড়ে সংগৃহীত ও বিশ্লেষিত তথ্যের ভিত্তিতে টাস্ক ফোর্স কোনো ম্যাচের সঙ্গে সম্পর্কিত কোনো সন্দেহজনক কার্যকলাপ বা ম্যাচ কারচুপির ইঙ্গিত শনাক্ত করেনি। টুর্নামেন্ট চলাকালীন ফিফা টাস্ক ফোর্সের সদস্যদের দেওয়া প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এবং রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত তথ্য সংগ্রহকে একত্র করে। পরবর্তীকালে এই তথ্যগুলো কার্যপ্রণালী অনুসারে বিশ্লেষণ করা হয় এবং টাস্ক ফোর্সের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, আর সেখানে কোনো ধরনের কারচুপির সত্যতা পাওয়া যায়নি। সংস্থাটি আরো জানিয়েছে, ফিফার বিশেষ এক দলের পাশাপাশি বিশ্বের নামকরা সব গোয়েন্দা সংস্থা, কাউন্সিল অফ ইউরোপ, জাতিসংঘের প্রতিনিধি দল, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাসোসিয়েশন সহ আরো বেশ কিছু বড় সংস্থার কর্তা ব্যক্তিদের নিয়ে ফিফার এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে যাদের কাজই ছিল মাঠের বাইরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা অনৈতিক কার্যকলাপ এড়ানো। ফিফার দাবি অনুযায়ী পুরো আসর জুড়ে কোনো ধরনের ম্যাচ পাতানোর মতো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ফিফার এই অফিসিয়াল বিবৃতি সত্ত্বেও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলো কিংবা আন্তর্জাতিক মিডিয়াতেও ম্যাচ পাতানোর মতো অভিযোগ আনছেন অনেকেই। সেই তালিকায় সামিল হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় নামও। এরপরই যেন আরো সুযোগ পেয়েছেন সাধারণ ভক্ত সমর্থকেরা। যদিও ফিফা অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করেছে এবং স্পষ্টভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, তবে তা সত্ত্বেও যেন বন্ধ করা যাচ্ছে না নিন্দুকের এই সমালোচনা।